গরিবের হক আদায় করো। রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে, রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও। রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো। রমজানের ভেতরে সবথেকে দামি বড় আমল হলো সারাদিনের রোজা। সারাদিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া। কি জ্বালায় বলে? গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না, গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে, পেটেরে বাঁচাইবে খানা থেকে, যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে, হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে। এর নাম রোজা, এর নাম সিয়াম সাধনা। অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খানা চলে, ওপেনে খানা চলে, বাধা দেওয়ার কেউ নাই। এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ, খোলার কোনো উপায় নাই, আসর পরে খুলবে ইফতারির জন্য। এখন ওপেনে খাওয়া চলে, বাধা দেওয়ার কেউ নাই, কেউ বাধা দিলে তার ঘরে বিপদ। কিছু আছে কুলাঙ্গার, ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কথা বলেন না কেন? অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে, তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না, পেটেরে বাঁচাও খানা থেকে, হৃদয়টা বাঁচাও, চোখ বাঁচাও, হাত বাঁচাও, কান বাঁচাও গুনাহের থেকে। এ হলো দিনের আমল।